হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাহলে চলো, এখানে দেখতে পাচ্ছ যে এখন আমরা কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলে দিই, কারণ তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো, কারণ আমরা যাচ্ছি এক্সপো মেলা। তো চলো, এক্সপো মেলাতে আমরা কী কী করছি, কী কী খাচ্ছি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। চলো, তো তোমাদেরকে সাথে নিয়ে এখন যাচ্ছি মেলা। তো এখন দেখো, এই যে এখনও মানে রাস্তাতেই আছি। আর দেখো এদিকে বৃষ্টি পড়েছিল, তো আমরা বৃষ্টির মধ্যেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন আমরা বেরিয়েছিলাম। আর মেলাতে গিয়ে আমাদের খুব একটা খারাপ পরিস্থিতি হয়েছিল। তো কী হয়েছিল তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটাই দেখবে, কারণ যদি স্কিপ করে দাও তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আশা করবো তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো দেখো, দেখতে দেখতে এখন আমরা মেলাতে পৌঁছেও গেলাম। আর এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ যে মেলাতেও বৃষ্টি হয়েছে হালকা হালকা। তো চলো, আর এখন দেখাবো তোমাদেরকে যে কত করে টিকিট নিয়েছে ঢুকতে। তো ঢুকতে টিকিট তোমার 10 টাকা করে নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই, টিকিটটা এখন আমি কাটবো। এখানে দেখো, এই যে আমি এখন টিকিট কাটতে চলে এসেছি। আমি টাকাও দিয়ে দিলাম। তো 4টা টিকিট কেটেছিলাম, ছেলের জন্য লাগেনি, ছেলের কাটিনি। তো 4 জনের 4টা টিকিট কেটেছিলাম। আমরা দেখতে পেলে যে আমরা 4 জন গিয়েছিলাম, আমি, আমার বৌদি আর ভাস্তি আর আমার মেয়ে আর আমার ছেলে। তো আমার ছেলের লাগেনি, আমাদের 4 জনের টিকিট কেটেছিলাম। তো চলো এখন মেলাতে ঢোকা যাক। তো মেলাতে ঢুকে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে চলো, এখানে দেখো এখন দেখতে দেখতে মেলাতেও ঢুকে গেছি। আর মেলার মধ্যে দেখো কেমন মানে বৃষ্টি হয়েছে, সেজন্য চারদিকটা কাদা কাদা হয়ে আছে। তো চলো এখন মেলাতে যাই। আর এদিকে দেখো অনেকেই দোকান পাশার বসেছিল চারোদিকে। তো চলো আগে মেলাটা দেখে নিই আর ঘুরে নিই ভালো মতন। আর এদিকে দেখো, এদিকে সব মালা কানের এসবের কালেকশান বসেছিল। আর এই চুড়িগুলো আমার খুব মানে পছন্দ হয়েছিল, নেওয়া হয়নি, কারণ আমরা মনে করেছিলাম যে যাবার সময় নিব। তো চলো, আমাদের সাথে কি হয়েছিল তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন আর কিনতে পারিনি চুড়িগুলো। আর এই যে দেখো, এখানে সব মানে ওয়াল পেন্টিংয়ের একটা দোকান বসেছিল। ওয়াল পেন্টিং এখান থেকে আমি একটা নিব মনে করেছিলাম। তো আসার পথে আবার দেখলাম দোকানটা খোলা ছিল, তো আবার ঢুকে নিয়ে একটা ওয়াল পেন্টিংও নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কোন ওয়াল পেন্টিং নিয়েছি। এখানে দেখো একটা অনেক বড় একটা ব্যাগের দোকান বসেছে। আর নানান রকম ব্যাগ ছিল, অনেক রকমের দোকান ছিল। আর জিনিসগুলো মানে খুব ভালো ভালো। তো এক্সপো মেলা তো প্রতি বছরই যাওয়া হয়। তো এবছর মনে হচ্ছিলো যে আরও ভালো ভালো কালেকশন নিয়ে এসেছিলো। সব জুয়েলারি কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো আমরা তো মানে ভালো মতন মেলা ঘুরতেই পারিনি, অর্ধেকটা মেলা ঘুরেছিলাম। আর বাদবাকি সব মনে করেছিলাম যে যাওয়ার পথে নিয়ে যাব, তো তাও মানে নিতে পারিনি। আর এখানে দেখো, এটা হলো একটা স্টিলের দোকান বসেছিল, স্টিলের বাসনপত্র। আর এই টিফিন বাটিটা আমি মনে করেছিলাম নিব। তো টিফিন বাটিটা দেখতে পেলে যে কতটুকু, আর টিফিন বাটিটার দাম চেয়েছিল 200 টাকা, সেজন্য আমি আর নিইনি। তো সেই জিনিসগুলো মানে দেখে দেখে রেখে চলে এসেছি। আর এখানে দেখো, এই যে এখানে একটা দেখো চেরি কানের ইয়াররিংসটা চেরির। আর এখানে দেখো একটা ম্যাঙ্গো ইয়াররিংস, সম্পূর্ণ মানে দেখতে ভালোই লাগছিল, নতুন যেহেতু। তো ওগুলো তো আর মানে ওগুলো কিনবো না, ওগুলো পরবো না, সেই কারণে ওই দেখতেই আমাদেরকে খালি ভালো লাগবে। যদি পরতাম তাহলে কিনতাম, কারণ পরবো না সেই কারণে আর আমি কিনিও নি। আর আমার মেয়ে নিয়েছে কয়েকটা জিনিস, আমার ছেলে কয়েকটা খেলনা নিয়েছে, আমার ভাস্তি নিয়েছে, ওরাই নিয়েছে। আমি আর সেরকম কিছু নিতে পারিনি। তো কী নিয়েছি সম্পূর্ণটা তোমাদেরকে মানে ভিডিওর বলছি, মানে পরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে কি কি কিনেছি। এখন সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর এদিকে দেখো সব আংটি ইয়াররিংসগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, মানে কি বলবো, খালি টাকা নিয়ে যেতে হবে। আর এটা দেখো একটা হোলসেল দোকান খুলেছিল 20 টাকার, এই দোকান থেকে আমি আবার 5 রকমের জিনিস নিয়েছিলাম। তো কি নিয়েছিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। চলো সম্পূর্ণটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটাই দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমরা কি অসুবিধায় পড়েছিলাম। বারবার করে একটা কথাই বলছি, কারণ আমি যাতে তোমরা ভিডিওটা স্কিপ না করো, সেই কারণে আমি বারবার করে একটা কথাই বলছি যে ভিডিওটা কেউ স্কিপ করো না।
আর এখানে দেখো, এখানে চলে এসছে এরা তিনজনে মানে ফুচকা খেতে। আমার ছেলে জল আর আলু সেদ্ধ কোনোটাই নেয় না, তো ওই খালি শুকনায় ফুচকা খায়। আর এরা দুজন দেখো, এরা জল দিয়ে খাচ্ছে। আর এখানে দেখো একটা মানে দোকান বসেছিল জয়নগরের রসমালাই, তো আমি এখান থেকে একটাই রসমালাই নিয়েছিলাম, আর এটার দাম নিয়েছিল 40 টাকা। আমি একটাই নিয়েছিলাম আর ওদেরকে বলেছিলাম খেতে, কেউ খাবে না বললো, তো আমি একটা নিয়ে খেয়ে নিলাম। আর এখানে দেখো আমার ছেলে এই রাইডে উঠে গেছে, আর ওইদিকে আরও একটা রাইড আছে, ওখানটাতে আমার ভাস্তি উঠে পড়েছে, মানে দুজন দুটাতে উঠেছে। আর দেখো বড় বড় যেগুলো রাইড, যেগুলো মানে কারেন্টে চলে, লাইনে চলে, সেগুলো সব বন্ধ ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে বৃষ্টি হওয়ার কারণে সব বন্ধ রেখেছিল এগুলো। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই যে ওইদিকে একটা রাইড আছে, আর অনেক রাইড, মানে আমরা ওই সাইডটার যেহেতু ওগুলো চলছিল না, সেই কারণে আমরা আর ওইদিকে যাইনি, সেই কারণে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু করে। আর এখানে দেখো মুম্বাই পাওভাজি ছিল, এখান থেকে মুম্বাই পাওভাজি আমার মেয়ে একটা খেয়ে নিল। তো আমরা শনিবার দিন গিয়েছিলাম, তো আমরা কেউ পেঁয়াজ খাবো না, আমরা শনিবার দিন নিরামিষ খাই, সেই কারণে আমার বৌদিও খায়নি, আমিও খাইনি। আর আমার ছেলেকে আর আমার ভাস্তিকে বলেছিলাম খাওয়ার কথা, কিন্তু ওরা খাবে না। তো আমার মেয়ে প্রতিবারই যায় এক্সপোতে, আর প্রতিবার ওই পাওভাজি খাবে, আর ওই কাজ করেছিল পাওভাজি খেয়ে, কারণ ওর পেটটা ভরেছিল। আর এরা সব খেয়েছিল আইসক্রিম। আর এই দেখো, এই দোকানটাতে আইসক্রিম নিতে এসেছিলাম আমার ছেলের জন্য, আর আমার মেয়ের না, আমার ছেলের জন্য আর আমার ভাস্তির জন্য। তো পাওভাজি নিতে এসে এমন জোরে বৃষ্টি দিল যে, পাওভাজি বলছি, সরি, ভুল হয়ে গেল, আমি আইসক্রিম নিতে এসে মানে এত জোরে বৃষ্টি দিয়েছিল যে যে যার মতন যেই সব মানে যেখানে যেই দোকানে পেরেছি সব দোকানে ঢুকে গিয়েছি। এখানে দেখো আমি, আমার ছেলে আর আমার ভাস্তি একটা দোকানে ঢুকেছিলাম, আর আমার বৌদি আর আমার মেয়ে ওরা আবার আর একটা দোকানে ঢুকেছিল। আর এরা আইসক্রিম নিতে পারেনি, কারণ আইসক্রিমটা দিবে, আর তখনই মানে বৃষ্টি চলে এসছে। আর এত বৃষ্টি কি বলবো, মানে বলার মতন কথা নেই। পাক্কা 1.5 ঘন্টা আমরা ওই দোকানে দাঁড়িয়েছিলাম। আর দেখো কত জল হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যে শুকনাতে গেলাম আর মনে হচ্ছে নদী পার করে আসছি। দেখো, আর আমার তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার ছেলেকে কোলে নিয়েছি, আবার তার মধ্যে আমার কাছে আবার জিনিসপত্র আছে, আবার হাতে আমার ছেলের হাতে একটা আইসক্রিম, আমার হাতে একটা আইসক্রিম, মানে সব কিছু ছিল। আমার খুবই কষ্ট হচ্ছিলো মানে পার হতে। আর এই যে যাওয়ার সময় তো দেখালাম তোমাদেরকে এই দোকানটা, তো এই দোকানটার থেকে একটা ওয়াল পেন্টিং নিয়েছিলাম। চলো সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওই যে দেখো দেখাচ্ছি, ওই যে একটা মেয়ে মাথায় কলসি নিয়ে আছে, সেই পেন্টিংটাই নিয়েছি আমরা। তো চলো সেটা তো তোমাদেরকে দেখাবোই পরে বাড়িতে গিয়ে। চলো টাটা।